সবাইকে ওয়েলকাম আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা শিখতে যাচ্ছ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ, অনুরোধ, লক্ষ্য এইগুলো যখন থাকবে তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার ওয়ে কি? প্রথমে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে অবজেক্ট। এখন এখানে তোমাকে যে সাবজেক্ট তুমি দিতে পারবা না। এখন সাবজেক্ট না দিতে পারে তাহলে সাবজেক্ট কী থাকবে? মনে রাখবা ইম্পারেটিভ সাবজেক্ট হচ্ছে ইউ, সবসময় উজ্জ্ব থাকে। এই যে ইউ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেন করার সময় উইল লিখে ফেলতে হয়, মনে আছে? যারা 9-10 স্টুডেন্ট তারা বুঝবা। তাহলে এখানে বলছে স্পিক দ্য ট্রুথ, এই যে ভার্ব দিয়ে শুরু হয়ে গেছে প্রত্যেকটা, কিন্তু এখানে সব সাবজেক্ট উজ্জ্ব আছে। সাবজেক্ট থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে, এটাই হচ্ছে টেকনিক। তাহলে আমাদের ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ, উপদেশ, নিষেধ বোঝাবে। এবার দেখো এখানে লেস দিয়ে শুরু হবে, দেখো লেট বি, লেস টাস, এই এগুলো দিয়ে কিন্তু শুরু হয় কিন্তু। তাহলে আমাদের মোটামুটি একটা বিষয় শিখছি। এখন তোমাকে কিছু টেকনিক জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কী কী দিয়ে শুরু হয়। জাস্ট এইটুক জানলে আর লাগবে না। আদেশ করার ক্ষেত্রে মানে ভার্ব দিয়ে শুরু হবে। আদেশ করার ক্ষেত্রে দেখো অনুরোধ, প্লিজ, প্লিজ দিয়ে শুরু হবে। তাহলে শিখলে কি? নিষেধ, ডন্ট দিয়ে শুরু হবে। উপদেশ, নেভার দিয়ে শুরু হবে। নির্দেশ করা থেকে টার্ন টু, এই যে এটা বসাতে হবে, টু লিফট। তারপরে প্রস্তাব করার ক্ষেত্রে লেস্ট বা লেস্ট আস, ডন্ট দিয়ে। নেভার দিয়ে শুরু হবে, মনে রাখবা। নেভার দিয়েছে কিন্তু উপদেশে যে নেভার। তাহলে এক কথায় শর্টে তুমি কে মনে রাখবা? ভার্ব দিয়ে শুরু হবে, প্লিজ দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে, ডন দিয়ে শুরু হবে, তারপরে হচ্ছে যে এখানে লেস্ট দিয়ে শুরু হবে। এইগুলো কিন্তু সবই আছে ইম্পারেটিভ সেন্টেন্সের টেকনিক। এখন এখান থেকে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে। তাহলে আমাদের এখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্স মোটামুটি এতটুকু জানলে হবে। বাকি ক্লাসগুলো তোমরা আমাদের দেখার জন্য অনুরোধ করলো, তোমরা বাকি ক্লাসগুলো দেখতে থাকো। সবাই